আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলুন আজকে আমি আমার বিকালবেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও শুরুতে দেখতেই পেলেন এক গাদা কাপড় চোপড় আমি নিয়ে বসেছি। তো কি আর করার, এগুলো হচ্ছে শুকানো কাপড় আমি তুলে নিয়ে এসেছি মাত্রই। এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার কাপড় চোপড় আছে কিছু, সেই সঙ্গে আমার ছোট ছেলের কাঁথা আছে আর কি। তো গামছা টামছা এগুলো সবই বেলকনিতে ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, যার জন্য হচ্ছে দ্রুত করে গিয়ে সব কিছু তুলে এনেছি। তো এখন হচ্ছে একটু ঘরটাকে গুছিয়ে নেব, কারণ সারাদিন বাচ্চা কাচ্চা অনেক বিরক্ত করে, অনেক বেশি এলোমেলো করে। তো যার জন্য হচ্ছে সারাদিন গোছালেও কোনো কাজ হয় না। বিকাল টাইমে যদি গোছানো হয় তাহলে হচ্ছে গোছানোটা থাকে আর কি, রাত্রেবেলা একটু ফ্রেশলি থাকা যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে খাটের উপর যা কিছু দেখছেন এগুলো কিন্তু আমি প্রতিদিনই সরিয়ে রাখি, প্রতিদিনই গুছিয়ে রাখি। বাট আবার আমার বাচ্চারা এগুলো এভাবে করে ফেলে। তো কি আর করার, বাচ্চাদের ঘর আসলে একটু বেশি নোংরা হয় বা বেশি অগোছালো থাকে। যতটুকু সম্ভব চেষ্টা করি গুছিয়ে রাখতে, তারপরেও হচ্ছে এলোমেলো হয়। তো কি আর করার, আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ছোট ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো ও যতটুকু টাইম ঘুমোয় অতটুকু টাইম হচ্ছে আমি অনেক নিশ্চিন্তে কাজটা করতে পারি, আর ও জেগে গেলে হচ্ছে সেই কাজগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন ঘরের যাবতীয় সব কাজ করে নিচ্ছি, অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি, সেই সঙ্গে ধুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমার প্রতিদিনেরই কাজ, এটা কিন্তু আমার একদিনের কাজ না, কারণ আমার বাসাটা হচ্ছে একদমই রোডের পাশে, যার জন্য অনেক বেশি ধুলা জমে যায় আসলে। ফার্নিচারগুলো না মুছে রাখলে খুব বিশ্রী রকম লাগে আর কি। তো এখন হচ্ছে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, খাটটা পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। এই যে এখন যে গুছিয়ে রাখছি, একটু পরেই হচ্ছে আমার বড় ছেলেটা এসে ওর খেলনা বা অন্যান্য জিনিসগুলো এর উপরে রাখবে, আর সেভাবেই এলোমেলো হয়, কি আর করার। তারপরে হচ্ছে কাজ তো করতেই হবে। তো এখানে প্রচুর পরিমাণ ধুলো জমে, যেহেতু এটা একদমই দরজার পাশে রাখা টেবিলটা, যার জন্য হচ্ছে বাহিরের যত ধুলো ময়লা আগে হচ্ছে এই টেবিলের উপর পড়ে থাকে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলে আমি আমার দৈনন্দিনের কাজকর্ম, ঘোরাফেরা এবং সেই সঙ্গে আমার হাতের সুন্দর সুন্দর কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো যদি আপনারা দেখতে চান, যদি আপনারা হাতের কাজ শিখতে চান, তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো সুতার কাজ, হ্যান্ড পেইন্টের কাজ, কুশি কাটার কাজ, এছাড়াও বিভিন্ন রকমের কাজ, হ্যান্ডিক্রাফটের জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই সেক্টরে হচ্ছে আমার ছেলেটার বই খাতা থাকে, তো এখানটাও একটু গুছিয়ে নিলাম, আর প্রচুর পরিমাণ ধুলা দেখতেই পেলেন। তো সর্বশেষে হচ্ছে আমি খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি, আর ওই যে সে এখনও ঘুমোচ্ছে আমার ছেলেটা। ও না ঘুমোলে আসলে আমি কোনো কাজই করতে পারি না। তো কেয়ার করার, যাদের ছোট বাবু আছে তারা তো জানেনই। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যে বেডশিটগুলো, ওইগুলো কিন্তু এই কালারটা নিয়ে আমি খুব ভুল করেছি, যার জন্য হচ্ছে খুব দ্রুত নোংরা হয়, 2 দিন অন্তর আমার এটাকে পরিষ্কার করতে হয়। তো লাস্টে হচ্ছে আমি যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলা। তো কিছুক্ষণ আগে হচ্ছে বাতাস ছেড়েছিল, মানে বৃষ্টি নামার আগে হচ্ছে খুব জোরে বাতাস হচ্ছিল, যার জন্য হচ্ছে একদম রাস্তার যত ধুলা আছে সবই যেন আমার ঘরের মধ্যে, এমনটা মনে হচ্ছে। তো তাড়াতাড়ি করে হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলেই হচ্ছে আমার ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় আর কি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটুকুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা আমার ঘরটাকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে, গোছানো কমপ্লিট। তো এই কাজটা আমার দিনে 2বার করতে হয়, সকালে এবং বিকালে, কারণ এই যে বিকালে পরিষ্কার করলাম, একটু পরে হচ্ছে বাচ্চা কাচ্চা আবার নোংরা করে ফেলবে, অগোছালো করে ফেলবে। তো কি আর করার, এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে বেলকনির রেলিং দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আর আমার বাসার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইলের চিত্রা নদী। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।